সাধারণ বেতন এসডিও 26 আপনার নিয়ে হাজির আছি। প্রিয় ত্রিপুরাবাসী, প্রিয় নাগরিক সমাজ, আজকে আমাদের ৭৭তম সাধারণতন্ত্র দিবসে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রকৃতপক্ষে সাধারণতন্ত্র হল এমন এক রাষ্ট্র ব্যবস্থা যেখানে জনগণ চরম ক্ষমতার অধিকারী। ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি চিরকালেই সাম্য ও জাতীয় ঐক্যের জয়গান করেছে। এক জাতি এক প্রাণ একতা, এটাই আমাদের জাতীয় আদর্শ। বিগত ১০-১২ বছর ধরে আমাদের দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাবাহিকতা সমগ্র বিশ্বে নন্দিত এবং বন্দিত হয়ে আসছে। অতীতে ভীরু ভারত আজ বিশ্বগুরু হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। বিগত ১ দশকেরও বেশি সময়কালে আমাদের দেশ দেখিয়ে দিয়েছে যোগ্য নেতৃত্ব থাকলে সকল রকম দুর্বলতা ও প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়া সম্ভব। ভারত এখন বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ হয়ে উঠেছে। বিশ্বব্যাংক তথা IMF এর মতে অচিরেই ভারত বিশ্বের ৩য় বৃহত্তম অর্থনীতি হতে চলছে। বৃহত্তম ইকোনমি হিসাবে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় চায়না, থার্ড জার্মান এবং তারপরে ভারতের স্থান। IMF এর তথ্যে দেখা গেছে যদি জিডিপি এবং পারচেজ পাওয়ার প্যারিটি মানে PPP দিয়ে অর্থনীতির আকার নির্ধারণ করা হয় তাহলে ভারত পৃথিবীর ৩য় বৃহত্তম অর্থনীতি। পারচেসিং পাওয়ার প্যারিটি হল মোট ইকোনমির মার্কেট ভ্যালু, অর্থাৎ অন্য যে কোনো দেশের কাছে যে পরিমাণ কারেন্সি আছে এবং ভারতের কাছে যে পরিমাণ কারেন্সি আছে, এই দুটোকে দিয়ে যখন মার্কেট ভ্যালু অ্যানালাইজ করা হয় তখন দেখা যাবে ভারতের অর্থনীতি জার্মানের অর্থনীতির চাইতে বড়। ভারতের অর্থনীতির মূল চালিকা শক্তি হল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সার্ভিস সেক্টর। কিন্তু বর্তমান সরকার যে স্বদেশী মুভমেন্টের উপর কাজ করছে এবং ভোকাল ফর লোকাল পলিসি নিয়ে এগোচ্ছে, ভারত এতে করে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি প্রসার লাভ করে। ভারতে টেকনোলজিতে ভারত অনেকটা এগিয়ে যাবে, রপ্তানি বাড়বে, কর্মের সংস্থান হবে, তাতে করে জিডিপি গ্রোথ বেড়ে যাবে, যার ফলস্বরূপ ভারতের অর্থনীতির যে $5.11 ট্রিলিয়ন যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে সেটা 30-40-এর আগেই লাভ করতে পারবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশকে ভেবে চালাচ্ছেন রাজনীতি এবং কূটনীতির ভাষা বলে সফট অ্যান্ড হার্ড পাওয়ার অফ ডিপ্লোমেসি, অর্থাৎ একদিকে সারা পৃথিবীকে আমাদের বন্ধু অর্থাৎ বসুধৈব কুটুম্বকম, আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের সাহিত্য শিল্পকলা এগুলিকে বিশ্বের দরবারে তুলে ধরব, অর্থাৎ সফট পাওয়ার কূটনীতির প্রভাব বিস্তারের জন্য।
অপরদিকে বিশ্ব যেন এটাকে দুর্বলতা না ভাবে সেজন্য আমরা হার্ড পাওয়ার ব্যবহার করব, অর্থাৎ প্রয়োজনে কার্গিল, সার্জিক্যাল স্ট্রাইক, অপারেশন সিন্দুরের মতো কঠোর সিদ্ধান্ত নিতে হবে। 2014 সালে আপনাদের মনে আছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি 21 জুন তারিখকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেছে। এটা আমাদের কূটনৈতিক সফলতা। আজকে সমস্ত বিশ্ববাসী যোগকে গ্রহণ করেছে, বিশ্বের দরবারে ভারতের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। এটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ও কূটনৈতিক দূরদৃষ্টি ও পরিপক্কতার কারণে সম্ভব হয়েছে, নতুবা পৃথিবীতে যোগা হাজার হাজার বছর ধরে ব্যর্থ ছিল। আত্মনির্ভর ভারতের সবচেয়ে বড় প্রমাণ হলো হেভি উইপেনারিজ, যার জন্য ভারতবর্ষকে সবসময় অন্যের উপর নির্ভর করতে হয়েছে। আর অন্য দেশগুলো আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদেরকে ব্ল্যাকমেইল করছে। আজকে ব্রহ্মস এয়ার টু এয়ার মিসাইল, আকাশ ওপেন সিস্টেম, সার্ফেস টু এয়ার মিসাইল স্বদেশী প্রযুক্তির মাধ্যমে ভারত নিজে তৈরি করছে। শুধু তৈরি করছে না, পৃথিবীর অনেক দেশের কাছে ভারত রপ্তানি করছে। এতে করে শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে ভারতের গ্রহণযোগ্যতা বেড়েছে। আগে মিগ, সুখোই, রাফেল, সুপারসনিক ক্রুজ মিসাইল এগুলি বাইরে থেকে আসতো, এখন আমরা নিজেরা তৈরি করছি। যেমন তেজাস লাইট কম্ব্যাট এয়ারক্রাফট, আকাশ অ্যান্ড ডিফেন্স সিস্টেম, আর্টিলারি গানস, drones, India's own GPS system, that is NAVIC, India's indigenous satellite navigation system. আমরা এখন কম খরচে কস্ট এফেক্টিভ স্যাটেলাইট লঞ্চ করি। অন্যান্য দেশগুলো আমাদের কাছে এই কস্ট এফেক্টিভ স্যাটেলাইট তৈরি করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। আমরা বর্তমানে সেকেন্ড লার্জেস্ট মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার। ডিফেন্স এক্সপোর্ট আগে হতো 1900 কোটি বছরে 1900 কোটি, এখন বছরে এক্সপোর্ট হচ্ছে 21,000 crore। 90টির বেশি দেশে আমরা রপ্তানি করছি। সরকারি কাজে আমরা বিদেশি সফটওয়্যার ব্যবহার করতাম, মেইল ইউজ করতাম, জিমেইল ছিল, এতে ডাটা কম্প্রোমাইজ বা অর্থাৎ হ্যাক হওয়ার সম্ভাবনা ছিল। এখন আমাদের নিজস্ব জহু ইউজ করছি। চন্দ্রায়নের সফলতা ভারতকে পৃথিবীর দরবারে এক বিশেষ সম্মানের জায়গায় দান করিয়েছে। পৃথিবীতে ছোট বড় মিলে 200-র উপর দেশ রয়েছে, তার মধ্যে ভারত একমাত্র দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযানের সফট ল্যান্ডিং করতে পেরেছে।